পানিকে হিট প্রদান করলে তা বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্প দেখতে সাদা। শীতের আকাশে আমরা কুয়াশা দেখতে পাই, এই কুয়াশার রং হচ্ছে সাদা। বাষ্প দিয়ে তৈরি, তাহলে এই মেঘ কেন কালো দেখায়? এই প্রশ্নটি অনেকের মনে থাকে। আজ আমরা এই প্রশ্নটির উত্তর জানব। এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে যে আমরা কেন কোনো বস্তু দেখতে পাই। আমরা ঠিক তখনই একটি বস্তুকে দেখতে পাবো যখন সূর্যের আলো কোনো বস্তুতে পড়ে ওই বস্তু থেকে আলো আমাদের চোখে ফিরে আসবে। কিন্তু যদি কোনো বস্তুতে আলো পড়লো, সে বস্তু থেকে যদি আলো না ফিরে আসে আমাদের চোখে, তাহলে আমরা ওই বস্তুটিকে দেখতে পাবো না, ওই বস্তুটিকে আমরা কালো দেখব। মেঘের ক্ষেত্রে ঠিক এইরকম ঘটনা ঘটে। সূর্যের আলো মেঘের উপর পড়ে ঠিকই, কিন্তু যে ওই আলোটি আমাদের চোখে প্রবেশ করে না, তখন আমরা ওই মেঘগুলোকে আমরা কালো দেখতে পাই। কিন্তু অনেক মেঘকে আমরা দেখি সেগুলো সাদা। ওই সকল সাদা মেঘের উপর আলো পড়লে ওই আলো পুনরায় আমাদের চোখে ফিরে আসে, এই জন্য ওই মেঘগুলোকে আমরা সাদা দেখতে পাই। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন। আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হওয়ার পরে যদি ওই আলো আমাদের চোখে প্রবেশ করে, তাহলে তবে আমরা ওই বস্তুটিকে দেখতে পাবো। আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পরে ওই আলোকরশ্মি যদি আমাদের চোখে না প্রবেশ করে, তবে ওই বস্তুটিকে আমরা আর দেখতে পাবো না, ওই বস্তুটিকে আমরা কালো দেখব। মনে করি বৃত্ত চিহ্নটার কাছে মেঘ অবস্থান করছে। এখন সূর্য থেকে আলোকরশ্মি মেঘের উপরে পড়ে মেঘ থেকে আলোকরশ্মি যদি ভূপৃষ্ঠে ফিরে আসে, তবে ওই মেঘগুলোকে আমরা দেখতে পাবো এবং এই মেঘগুলোকে আমরা সাদা দেখতে পাবো, কারণ সূর্যের 7টা রঙই মেঘের উপর পড়লে তা ফিরে আসে। এখন সূর্য, মেঘ এবং ভূপৃষ্ঠ যদি একই সরলরেখায় অবস্থান করে, তাহলে আমরা মেঘকে দেখতে পাবো না, ওই সকল মেঘকে আমরা কালো দেখব। কারণ সূর্য থেকে আলো মেঘে পড়ে ওই আলো পুনরায় সূর্যের দিকে ফিরে যাবে, এক্ষেত্রে ভূপৃষ্ঠে আসার সুযোগ থাকবে না। এই অবস্থায় মেঘগুলোকে আমরা কালো দেখতে পাবো। মনে করি বৃত্ত চিহ্নটার কাছে মেঘ অবস্থান করছে। এখন সূর্য থেকে আলোকরশ্মি মেঘের উপরে পড়ে মেঘ থেকে আলোকরশ্মি যদি ভূপৃষ্ঠে ফিরে আসে, তবে ওই মেঘগুলোকে আমরা দেখতে পাবো এবং এই মেঘগুলোকে আমরা সাদা দেখতে পাবো, কারণ সূর্যের 7টা রঙই মেঘের উপর পড়লে তা ফিরে আসে। এখন সূর্য, মেঘ এবং ভূপৃষ্ঠ যদি একই সরলরেখায় অবস্থান করে, তাহলে আমরা মেঘকে দেখতে পাবো না, ওই সকল মেঘকে আমরা কালো দেখব। কারণ সূর্য থেকে আলো মেঘে পড়ে ওই আলো পুনরায় সূর্যের দিকে ফিরে যাবে, এক্ষেত্রে ভূপৃষ্ঠে আসার সুযোগ থাকবে না। এই অবস্থায় মেঘগুলোকে আমরা কালো দেখতে পাবো। অনেক সময় কিছু মেঘ অন্য মেঘগুলোকে ঢেকে রাখে, এক্ষেত্রে ওই কিছু মেঘগুলোকে আমরা কালো দেখতে পাবো, কারণ ওই কালো মেঘগুলো থেকে কোনো আলো আমাদের চোখে আসবে না। আবার অনেক সময় সাদা মেঘের উপর আলো পড়লে তা প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যায়, এক্ষেত্রে সাদা মেঘ কিছু মেঘের উপর আলো পড়তে দেয় না, এক্ষেত্রে ওই মেঘগুলোকে আমরা কালো দেখতে পাবো। অনেক সময় মেঘের রং আমরা হলুদ দেখতে পাই। এই সকল হলুদ মেঘের কারণ হচ্ছে যে সূর্যের হলুদ রং যখন মেঘের উপর পড়ে, তখন ওই মেঘ থেকে হলুদ রং প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমরা ওই মেঘগুলোকে হলুদ দেখতে পাই। কিন্তু যদি এই হলুদ আলোটাও যদি না ফিরে আসে, তখন আমরা মেঘগুলোকে কালো দেখতে পাবো।